সেতুর উপর থেকে নদীতে মরণ ঝাঁপ যুবতীর। চাঞ্চল্যকর ঘটনা শিলচরের অন্নপূর্ণা সেতুতে। অন্নপূর্ণা সেতুর উপর থেকে বরাক নদীতে মরণ ঝাঁপ এক যুবতীর। আত্মঘাতী হওয়ার জন্য যুবতী ঝাঁপ দিলেও স্থানীয়দের তৎপরতায় বরাক নদী থেকে জীবন্ত উদ্ধার করা হয় সেই যুবতীকে। আত্মহননের চেষ্টায় সেতু থেকে ঝাঁপ দেওয়া যুবতী কাবুগঞ্জ এলাকার বলে জানা গেছে। ঘটনাটি ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে অন্নপূর্ণা সেতু এলাকায়। ভাগ্যিস যুবতীর নদীতে মরণ ঝাঁপ দূর থেকে দেখে ফেরেন স্থানীয়রা। নৌকা দিয়ে তাৎক্ষণিকভাবে উদ্ধার করে শিলচর মেডিকেল কলেজে পাঠানো হয়েছে সেই যুবতীকে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হয়ে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছান প্রাক্তন বিধায়ক কিশোর নাথ। অন্নপূর্ণা সেতু থেকে নদীতে ঝাঁপ দেওয়া যুবতী মূলত কাবুগঞ্জের বাসিন্দা হলেও দীর্ঘদিন থেকে শিলচরের একটি ভাড়া ঘরে বসবাস করে বলে জানা যায়। তবে কি কারণে সে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছে তা এখনো পর্যন্ত জানা না গেলেও প্রেম সংক্রান্ত বিষয়ে জড়িত থাকার সন্দেহ স্থানীয়দের সহ পুলিশেরও এমনটাই সন্দেহ। ঘটনার সময় আশেপাশে অন্য কোনো ব্যক্তির উপস্থিতি ছিল কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। হঠাৎ একটা মেয়ে আমাদের নতুন ব্রিজ অন্নপূর্ণা ঘাট যে নতুন ব্রিজ হয়েছে ওই ব্রিজের উপর থেকে সুইসাইড অ্যাটেম্প করার চেষ্টা করছে, জলে ঝাঁপ মারছে নদীতে। তখন ওই ঝাঁপ মারা দেখিয়ে আমরা লোকালিটির মানুষ সবাই দৌড়ে গেছে মেয়েটারে বাঁচানোর লেগে। তার মধ্যে দুইজন আমাদের এই প্রোটেকশনের কাজ করে দুইজন মিস্ত্রি মানুষ, মুসলিম সমাজের মানুষ, এই দুইজন মিস্ত্রি সঙ্গে সঙ্গে পাশেই আমরা নৌকা আসলো, ওই নৌকা নিয়ে মেটারে রিকভারি করার লেগে গেছে। সঙ্গে লোকাল ছেলেরা আমরা সবাই গেছি, গিয়ে মেটারে আমরা উদ্ধার করছি এবং মেটারে লোকাল থানাতে ফোন করে তার চিকিৎসার লাগে আমরা পাঠাইছি। শোনা গেছে মেয়েটা কাবুগঞ্জের বাসিন্দা এবং শিলচর অম্বিকাপট্টিতে কোন জায়গাতে জানি ভাড়া ঘরে থাকে, কিন্তু এটাও শোনা কথা, এটা আমরা সঠিকভাবে জানি না এটা কি ব্যাপার, কোন জায়গাতে সঠিক থাকে। এই কারণে মেয়েটা যে এখানে সুইসাইড অ্যাটেম্প করছে এটা আমি জানি না, আমরা কেউই কইতে পারতাম না। আমরা হঠাৎ দেখছি মেয়েটা জাম্প মারছে, জলে জাঁপ মারার সঙ্গে সঙ্গে আমরা কে মারছে কিনা এটা এইসব তো আর চিন্তা করার ব্যাপার না। সঙ্গে মানবতার খাতিরে আমরা সবাই গেছি, গিয়া মেয়েটারে রিকভারি করিয়া লোকাল থানাতে ফোন করিয়া চিকিৎসার লাগে আমরা পাঠাইয়া দিছি। মেয়েটার অবস্থা খুব ভালো না, মেয়েটারে আমরা চিকিৎসার লেগে পাঠাইছি। খুব ভালো না দেখে আমরা ভাবছি যে সঙ্গে সঙ্গে চিকিৎসাতে দেওয়া দরকার, মেডিকেলে আমরা পাঠিয়ে দিয়েছি লোকাল পুলিশের আওতাতে। সংবাদ এই পর্যন্তই, ফিরছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে। ধন্যবাদ।